फ्रेंड्स আপনারা অবশ্যই জানেন আমাদের রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক বছর যে সমস্ত ছাত্রীরা কন্যাশ্রী K1 এবং যারা কন্যাশ্রী K2 জমা দেয় ওদেরকে কন্যাশ্রী K1 এর জন্য 1000 টাকা এবং যারা কন্যাশ্রী K2 জমা দেয় ওদেরকে 25,000 টাকা একবার দেয়। তো কোন স্টুডেন্ট যদি অন্য একটা স্কুলে পড়তো সে চায় সে অন্য একটা স্কুলে ট্রান্সফার হয়ে ওর কন্যাশ্রী আইডিও সে ট্রান্সফার করে এখন বর্তমান যে স্কুলে সে এন্ট্রি হয়েছে ঢুকেছে ওই স্কুলে ইন করবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। যদি কোনো স্টুডেন্ট অন্য স্কুল থেকে নতুন স্কুলে অ্যাডমিশন নিয়েছে এবার ওর যদি কন্যাশ্রী আইডি ট্রান্সফার করতে চায় তাহলে কিভাবে আপনি আপনার স্কুলে ওই আইডিটি ইন করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। फ्रेंड्स কন্যাশ্রী আইডি ট্রান্সফার এবং ট্রান্সফার ইন, ধরুন কোন স্টুডেন্ট যদি অন্য স্কুল থেকে আপনার স্কুলে এন্ট্রি হয়েছে অ্যাডমিশন নিয়েছে ওই স্টুডেন্টটি ট্রান্সফার ইন করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আর যদি আপনি ফোনে করছেন ফোনেও করতে পারবেন, আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মোডে ব্রাউজারটি ওপেন করে করবেন। তো আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে টাইপ করবেন কন্যাশ্রী লিখে। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন কন্যাশ্রী লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কন্যাশ্রী পোর্টাল ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনার অফিসিয়াল ওয়েবসাইট কন্যাশ্রী এটা ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা লগইনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের অপশন এখানে দেখতে পাচ্ছেন 2019-20, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। फ्रेंड्स ভিডিওটি অবশ্যই আপনি পুরোটা দেখবেন। আপনি যদি একটা স্টেপ মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে কন্যাশ্রী K1 বা K2 যদি কোনো স্টুডেন্ট অন্য স্কুল থেকে নতুন স্কুলে ইন করতে চায় তাহলে কিভাবে ইন করা হয় ওই প্রসেসটা আপনি করতে পারবেন ভিডিওটি দেখে। আর যদি আপনি মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না কি করে করা যায়। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে আপনার স্কুল পোর্টাল লগইন করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার স্কুলের ডিজিগনেশন সিলেক্ট করবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ইনস্টিটিউট লেভেলটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাকে সাব ডিজিগনেশন চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করার পর আপনার হেড অফ দ্য ইনস্টিটিউট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সাবজেক্ট ডিজিগনেশন সিলেক্ট করার পর আপনি স্কুলে আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে এখানে এই ক্যাপচাটি যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দিয়ে আপনি এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার স্কুলে যে কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটি লিংক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে ওটিপি যদি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ডের অপশন আছে, তো আপনি এখান থেকে ওটিপি রিসেটও করতে পারবেন। তো যেহেতু আমার ফোনে ওটিপিটি চলে এসেছে তাই জন্য আমি এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার স্কুলের কন্যাশ্রী পোর্টালের পুরো ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, কন্যাশ্রী অ্যাডমিন লেখা আছে। এখানে আপনি করছেন সার্চ অ্যাপ্লিকেন্ট, মানে আপনি অ্যাপ্লিকেন্টকে সার্চ করতে পারবেন ওর পেমেন্ট স্ট্যাটাস কি আছে, আপনি ওর কবে পেমেন্ট পেয়েছে বা তার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা ওটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনি এখানে দেখছেন রেনুয়াল আপগ্রেশন, আপনি এখান থেকে রেনুয়াল করতে পারবেন, K2 ফর্ম এন্ট্রি করতে পারবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ওই স্টুডেন্টটির যে স্টুডেন্টটি ধরুন ট্রান্সফার অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে আপনার স্কুলে এসেছে তাহলে ইন করার জন্য আপনাকে রেনুয়াল আপগ্রেশনের অপশনে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে রেনুয়াল আপগ্রেশনের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন আপগ্রেশন ফ্রম এন্ট্রি, আপনি এখান থেকে কন্যাশ্রী K2 এন্ট্রি করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন রেনুয়াল ফ্রম এন্ট্রি, যে সমস্ত স্টুডেন্টরা ধরুন ক্লাস 8-এ পড়তো 9-এ উঠেছে ওদেরকে ওদের 18 বছর বয়স হয়নি, ওদের রেনুয়াল আপনি এখান থেকে
করতে পারবেন। তারপর এডিট, মানে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এবার এখান থেকে আপনি রিভার্স করতে পারবেন, মানে যদি কোনো স্টুডেন্টের আপনি ট্রান্সফার করে দিয়েছেন স্টুডেন্টটি, তো ওই স্টুডেন্টটি অন্য স্কুলে কোনো এন্ট্রি হয়নি, আবার আপনার স্কুলে রিটার্ন এসেছে, সে আবার আপনার স্কুলে পড়বে বলছে, তো আপনি ওই স্টুডেন্টটি এখান থেকে রিভার্স করতে পারবেন। তারপর এখানে পাচ্ছেন ট্রান্সফার ইনক্লুসিভ, তো আপনি এখান থেকে ওই স্টুডেন্টটি, যে স্টুডেন্টটি ধরুন অন্য স্কুল থেকে আপনার স্কুলে ইন হয়েছে, ওই স্টুডেন্টটি ইন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, 24-25 ওপেন হয়ে যাবে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। তো আপনি কি করবেন, যে স্টুডেন্টটি আপনার স্কুলে ইন হবে ওই স্টুডেন্টটি এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডিটি লিখে দেবেন। এবার অ্যাপ্লিকেশন আইডিটি লেখার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার দেখাবে। এবার ওই অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, ওই স্টুডেন্টটি, যে স্টুডেন্টটি ট্রান্সফার হয়ে আপনার স্কুলে ইন হবে ওর এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। অ্যাপ্লিকেন্ট নেম, মানে আপনি যে যার ইন করছেন ওর অ্যাপ্লিকেশন নাম দেখাবে, ওই স্টুডেন্টের নাম দেখাবে। এবার ওর ডেট অফ বার্থ দেখাবে, তারপর তার স্কিম দেখাবে। এখানে আপনার যে স্টুডেন্টটি যে ইন হচ্ছে তার স্কিম K1 চলছে না K2 চলছে, ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে অ্যাকশন পেন্ডিং এর জায়গায় আপনাকে একটা চিহ্ন দেখাবে, তো আপনাকে এখান থেকে আপনাকে ইন করতে হবে। তারপর এখানে আপনি ইন করে নেওয়ার পর এখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো আপনি কি করবেন, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ইন অ্যাপ্লিকেন্ট, মানে আপনি কি শিওর, আপনি কি ওই স্টুডেন্টটি আপনার স্কুলে ইন করতে চান। যদি আপনি শিওর হয়ে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ইন এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ট্রান্সফার ইন এ ক্লিক করে দেবেন। ট্রান্সফার ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ট্রান্সফার ইন সাকসেসফুলি, মানে ওই স্টুডেন্টটি সাকসেসফুলি ট্রান্সফার ইন হয়ে গেল। এবার ওই স্টুডেন্টটি আপনার স্কুলে ইন হয়ে গেল। তো আপনি এইটা করে এবার ওই স্টুডেন্টটি ফর্ম ডাউনলোড করে এবার আপনাকে এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তো আপনি ওটা করার জন্য, যদি আপনি কিভাবে এন্ট্রি করা হয় ওটা যদি দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনটি অন করে রাখবেন এইরকম টাইপের আরো বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস।